আমার কাছে থাকা এই কোবরা গ্যাপ্পিটার জন্য আমি একটা ব্রিডিং সেটআপ বানাবো। দেখতে পাচ্ছেন এই গ্যাপ্পির পেট এত ফোলা ফুলছে যে 2-1 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। এই জন্য আমি আজকে একটা ব্রিডিং সেটআপ বানাবো। তো এই সেটআপ এমনভাবে বানাবো যাতে এই মাছ তার বাচ্চাগুলো না খেতে পারে। তো আপনারাও এইভাবে ব্রিডিং সেটআপ বানাতে পারবেন। এই জন্য আপনাদের এরকম একটা ঝুড়ি নিতে হবে। এরকম ঝুড়ি না হলেও চলবে, জাস্ট এরকম ছিদ্র থাকলেই হবে, যাতে মাছের বাচ্চাগুলো এদিক দিয়ে বের হয়ে যেতে পারে আর মাছ ওখানে ভিতরে থাকে। তারপর এরকম থার্মোকল নিতে হবে যাতে এটা ঠিকমতো ভেসে থাকে। তো এগুলান গ্লুগানের আঠা দিয়ে আপনাদেরকে জয়েন করে দিতে হবে, আমিও দিব। আমার একটা সেটআপ তৈরি করা আছে, তাই এটা আর তৈরি করলাম না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটাই সে আমার সেটআপ। এটা আগেই বানানো ছিল, একই রকম করে একই প্রসেসে বানানো হয়েছে। আপনারা এরকম করে একটা তারপরে এই ঝুড়িটা যেখানে বাচ্চা মানে মাছ রাখবেন সেখানে দিতে দিতে হবে, মানে বড় একটা জায়গা লাগবে, তাহলে বড় ঝুড়ি দিতে পারবেন। এরপরে অনেক পরিমাণ মতো প্ল্যান্ট দিতে হবে, অনেক বেশি প্ল্যান্ট দিলে ভালো হবে, যাতে গাপ্পি ভয় পাবে না। আর এরকম করে আপনারা ব্রিডিং সেটআপ বানানোর চেষ্টা করবেন। প্ল্যান্ট একটু বেশি রাখবেন, তারপর ডাকউইট দিয়ে দিবেন, যদি থাকে তাহলে দিবেন। আমি দেখতে পাচ্ছেন ডাকউইট আর অনেকগুলা প্ল্যান্ট দিয়ে দিছি। এটা রাতের বেলা শ্যুট করা হচ্ছে। এরপরে আমি আমার যে গাপ্পি মাছটা আছে সেই মাছ জাস্ট দিয়ে দেবো। তারপরে আপনারা এরকম করে মাছ ঢেলে দিবেন। এই যে মাছ ঢেলে দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফুল সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে। এরকম করে গাপ্পি ব্রিডিং সেটআপ বানালে একটা মাছও গাপ্পি খেতে পারবে না। আপনারা এইভাবে বানাতে পারেন, তাহলে অনেক বেবি পাওয়া যাবে।